হ্যালো ফ্রেন্ডস, পিটিএস ফরেক্স বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনাদেরকে একটা ফরেক্স স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি দেখিয়েছিলাম। আজকে থেকে শর্ট ভিডিও আকারে আমি আপনাদের প্রতিটি ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই সিরিজের ফার্স্ট ভিডিও হিসেবে আমি আপনাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ডিটেক্ট করবেন। ইচ্ছা করি এই ভিডিওর পরে ফেয়ার ভ্যালু গ্যাপ ডিটেক্ট করা বা মার্ক করা নিয়ে আপনাদের কোনো অসুবিধা থাকবে না। আমি ড্রয়িং টুল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, যেখান থেকে একটা ইম্পালসিভ মুভ বা মোমেন্টাম ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেটে উপরে বা নিচে গেছে, সেখানে প্রথম 3টা ক্যান্ডেল আপনি দেখবেন। প্রথম না, যেইখানেই আপনি গ্যাপ দেখবেন ওই গ্যাপের 3টা ক্যান্ডেল দেখবেন। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। এগুলোর উইকের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে, যদি দেখেন যে এই ক্যান্ডেলগুলোর মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করে গেছে, ওইটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স। ওকে, আমি সব ড্রয়িং রিমুভ করে আপনাদেরকে রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি কীভাবে মার্ক করবেন জিনিসটা। আপনি আমার ফেভারিট অ্যাড করেছি, তাও আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি কোথায় আপনার এই যে জিওমেট্রিক শেপ একটা, এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল আছে। এই রেক্ট্যাঙ্গেল বক্সটা আপনি টুলসটা নেবেন। এই টুলটা নিয়ে দেখেন এই ক্যান্ডেলের থার্ড ক্যান্ডেলের উইক আর ফার্স্ট ক্যান্ডেলের উইকের মাঝখানে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাকে আমরা লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ইমব্যালেন্স। ওকে, এইভাবে আপনি জাস্ট মার্ক করবেন। আমি বলছি না যে এটার থেকে আপনি লিমিট অর্ডারে ট্রেড নিয়ে ফেলবেন, এটা কিছু না। এগুলোকে মার্কেট রেসপেক্ট করে, বাট এমন না যে সবগুলো ফেয়ার ভ্যালু গ্যাপকেই মার্কেট রেসপেক্ট করবে। তো আপনি কী করবেন, এই প্রথম এবং সেকেন্ড এবং থার্ড এই ক্যান্ডেল দুই উইকের মাঝখানে যে গ্যাপটা থাকবে এটাকে মার্ক করবেন। এটা আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন এখানে মার্কেট এটাকে রেসপেক্ট করে উপরের দিকে মোটামুটি একটা মুভ দিচ্ছে। বাট আমি কখনো আপনাদেরকে সাজেস্ট করবো না এটাকে আপনি স্ট্র্যাটেজি হিসেবে নিন। আপনি জাস্ট শিখে নিন কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করবেন। এরপরে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো আপনি এটাকে কীভাবে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে একটা কনফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন। দেখেন এখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই দুই উইকের মাঝখানে একটা গ্যাপ রেখে গেছে মার্কেট কী করে ওই গ্যাপগুলোকে ফিল করার জন্য আসে। মাস্ট ওই জোনটাতে আসবে, এসে এই গ্যাপ যে ক্রিয়েট করে গেছে মার্কেট, ওগুলোকে ফিল করার চেষ্টা করেন মার্কেট। এই দেখেন এইখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ। খুব ইজিলি আজকের পর থেকে আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেটে মার্ক করতে পারবেন। ট্রেডিং ভিত্তিক গিয়ে মার্ক করে দিতে পারেন যে কোথায় কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আশা করি আপনাদের কোনোই অসুবিধা হবে না অ্যাটলিস্ট ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্ক করার জন্য। পরবর্তী ধাপে আপনাদেরকে আমরা শেখাবো কীভাবে সেটাকে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই রেক্ট্যাঙ্গেল নিলাম, এই দুইটা ক্যান্ডেলের মাঝখানে ছোটো একটা গ্যাপ আছে, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ, একদম ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এভাবে আপনারা চার্টে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে পারবেন। আজকে আপনারা শিখে নিন কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করবেন। আপনারা আপনাদের স্ট্র্যাটেজিতে যখন সব ক্রাইটেরিয়া মিট করবে, সেটার সাথে ফেয়ার ভ্যালু গ্যাপও দেখতে পাবেন, তখন সেটা খুব স্ট্রংলি আপনার জন্য কাজ করবে। নেক্সট পর্বে আমরা চেষ্টা করবো আপনাদেরকে অর্ডার ব্লক শেখানোর জন্য। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। টেক কেয়ার।